নমস্কার, খবর পাচ্ছি আমি মাহিপাল। হাইলাকান্দি জেলা কংগ্রেসের অনুসূচিত জাতি সেলের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে জনৈক অধিবক্তার জুতো ছুঁড়ে মারার চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এই উপলক্ষে শনিবার হাইলাকান্দি জেলা কংগ্রেসের অনুসূচিত জাতি সেলের পক্ষ থেকে একটি প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা কংগ্রেসের অনুসূচিত জাতি সেলের সভাপতি মনোরঞ্জন মালাকারের নেতৃত্বে সংস্থার পদাধিকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে অভিযুক্ত অধিবক্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জেলা কংগ্রেসের অনুসূচিত জাতি সেলের সভাপতি মনোরঞ্জন মালাকার এবং হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোকন উদ্দিন সম্প্রতি জনৈক অধিবক্তা কর্তৃক ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির দিকে জুতো ছুঁড়ে মারার চেষ্টার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। তারা ক্ষোভের সঙ্গে জানান যে এই বিষয়ে আগামী সোমবার হাইলাকান্দি জেলা কংগ্রেসের অনুসূচিত জাতি সেলের পক্ষ থেকে জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। এই স্মারকপত্রে ন্যাক্কারজনক ঘটনার তদন্তপূর্বক অভিযুক্ত অধিবক্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং ভবিষ্যতে এ ধরনের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে বিচার বিভাগীয় ব্যবস্থাকে আরও কঠোর করার জোরালো দাবি জানানো হয়। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে কথা বলা হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে প্রশাসনিক যন্ত্র আরবকে লিলিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে বিচার বিভাগের উপর এত বড় আক্রমণ, এটা ভারতের ইতিহাসে কালো অধ্যায়। আর এটার জন্য আমাদের কংগ্রেসের এসসি সেলের পক্ষ থেকে আজকে প্রতিবাদী কার্যসূচি নেওয়া হয়েছে। কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আছেন, আমরা এটার জন্য ধিক্কার জানাই এবং এসসি সেলের সভাপতি কিছু বলবেন। যদিও আজকের তারিখ আজকে আপনার ধর্ণাসূচি আরম্ভ করার কথা ছিল, কিন্তু আজকে সেকেন্ড স্যাটারডে থাকা অবস্থায় ডিসি অফিস অফিসের সম্মুখে আমরা যে ধর্ণা করার কথা ছিল তা সম্ভব হয় নাই, এবং আগামী সোমবার আমরা ডিসি মহাশয়ের সাথে দেখা করব এবং আমরা এই ব্যাপার নিয়ে একটা মেমোরেন্ডাম ওনার হাতে হস্তান্তর করব। আমাদের আজকের এই প্রতিবাদ গত 6 অক্টোবর ভারতের সর্বোচ্চ আদালতের সম্মানীয় সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারক যিনি সুপ্রিম কোর্টে, আমরা যাকে সুপ্রিম কোর্ট বলি, সুপ্রিম কোর্টের প্রধান মুখ্য বিচারপতিকে যে একজন কি বলবো, আমিও একজন অধিবক্তা, উনি একজন অভিশপ্ত অধিবক্তা বলবো। উনি বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে জুতা ছুঁড়ার যে চেষ্টা করেছিলেন, এটা ভারতের ইতিহাসের কালা অধ্যায়। আজকে যদি ভারতবর্ষের বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তির উপর এরকম আক্রমণ হয়, কারণ কি? উনি ওবিসির লোক, কারণ কি এসসির লোক, কারণ উনি একটা দলিত সম্প্রদায় থেকে উনি বিলংস করেছেন। আর এই ব্রাহ্মণ সম্প্রদায়ের কিছু লোকের সেটা সহ্য হচ্ছে না। আজকে বিজেপি শাসিত যারা ব্রাহ্মণ সব নয়, ভারতের বিজেপির আওতাধীন কিছু ব্রাহ্মণ গোষ্ঠীর আজকে সহ্য হচ্ছে না। বিচার বিভাগের সর্বোচ্চ ব্যক্তিকে যে আজকে অপমান করা হয়েছে, আজকে এটা ভারতের প্রত্যেক জনসাধারণের মনে আঘাত করেছে। আমি একজন অধিবক্তা, আমাদের এখানে আরও অধিবক্তা আছেন, আমরা এখানে এসসি বোর্ডের এসসি সম্প্রদায়ের প্রচুর লোক আছেন, আজকে শুভঙ্কর ভট্টাচার্য আছেন ব্রাহ্মণ লোক, কিন্তু ওনারা বলবেন ওনাদের মনে কি আঘাত লেগেছে। কারণ আজকে ভারতের সংবিধান, আমাদের সংবিধান 3টা পিলারের উপর প্রতিষ্ঠিত। একটা হলো বিচার বিভাগ, একটা হলো প্রশাসনিক, আর একটা হলো সংবিধান। নমস্কার, আপনারা দেখছেন আজকের যে একটা প্রতিবাদী কার্যসূচি আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ এসসি ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে। এসসি ডিপার্টমেন্ট আজকের দিনে শুধু হাইলাকান্দি নয়, সমগ্র আসাম, সমগ্র দেশে
ওরা আজকে আন্দোলন করছে। আমরা কংগ্রেস পরিবার সবাই জড়িত হয়েছি, কারণ আপনারা দেখেন একজন মুখ্য বিচারক উনি কত বড় উপরে আছে, অর্থাৎ এরা আমাদের দেশ, জনগণ, গণতন্ত্র, সংবিধান, পার্লামেন্ট রক্ষা করছেন, ওদের উপরের আক্রমণ। আপনারা একটু চিন্তা করুন, আজকে যাদের উপরে আমার রাষ্ট্র নির্ভরশীল, আমার জনগণ নির্ভরশীল, যারা আমাদেরকে রক্ষা করছে, এই মুখ্য ন্যায় দণ্ডাধীশ উনাকে জুতা চুড়ে জুতা দিয়ে ঢিল মেরে আক্রমণ করা, এই যে বর্তমান দেশের অবস্থা, আমরার অবস্থা আপনারাই দেখুন। আপনারা সাংবাদিক দাদারা আমার সামনে উপস্থিত আছেন, আজকে দেশের কি পরিণতি আর কি বাকি আছে আমাদের দেখার এবং বুঝার জানার। আজকে আমার যে মুখ্য ন্যায় দণ্ডাধীশের উপর আক্রমণ সত্যি একটা লজ্জাজনক ব্যাপার। আজকে আমার দেশের উপরে আক্রমণ, গণতন্ত্রের উপরে আক্রমণ, সংবিধানের উপরে আক্রমণ, পার্লামেন্টের উপরে আক্রমণ, সাধারণ জনগণের উপরে আক্রমণ। এই যে আক্রমণ, যারা আমাদেরকে রক্ষা করছে, আজকে আমরা আন্দোলন করছি এই বিষয় নিয়ে, এটা লজ্জাজনক বিষয়। বর্তমান সরকার পরিচালিত এই বিষয় নিয়ে বর্তমান সরকারের একটু ধ্যান দেওয়া দরকার। অ্যাটলিস্ট এই সরকারের জনগণের এবং দেশের মান সম্মান রক্ষা করারও চিন্তা করার দরকার, কারণ এই সরকার এত দেউলিয়া, এত নির্লজ্জ সরকার। আজকে দেখা যাচ্ছে আজকে আমাদের সংবিধানের উপর এদের উপরে আক্রমণ, আমরা কি বলবো, সত্যি আমাদের আজকে নিজেই লজ্জিত। আমরা হাইলাকান্দি শহরে এসসি সেলের আমার চেয়ারম্যান, আমার মনোরঞ্জন দা, আজকে আমরা সবাই একত্রিত হয়ে আজকে আন্দোলনে সামিল হয়েছি। আজকে অফিস আদালত বন্ধ। আমরা সোমবারে আমার হাইলাকান্দি জেলার ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দেব, যাতে এটার বিহিত ব্যবস্থা নেওয়া হয়, আর যাতে এইভাবে যাতে আর আমার দেশের মানুষকে যাতে অপমান করা না হয়, আমার দেশকে যাতে আর অপমান করা না হয়, এটাই আমি বার্তা সবাইকে দেই। আপনারা সবাই প্রেসিডেন্টের বাইরা, আপনার দাদারা সবাই এই বিষয়টা আপনারা সবাইকে জানিয়ে দেন যে বর্তমান পরিস্থিতি, যে আজকে সরকার বা বিজেপি সরকার আজকে কিভাবে আমাদেরকে আক্রমণ করছে মেন্টালিভাবে, এটা আপনারা ছড়িয়ে দিন সব দিকে, সবাই জানুক, পাবলিকে বিচার করুক। সবাইকে 6 অক্টোবর ভারতের সর্বোচ্চ আদালতের মাননীয় মুখ্য ন্যায়াধীশ বি.আর. গাভাই মহাশয়কে জনৈক ব্যক্তি কর্তৃক অপমানের পরিপ্রেক্ষিতে ধিক্কার ও প্রতিবাদ কার্যসূচি উপলক্ষে আজকের এই ধর্ণাসূচি আমরা পালন করছি।